নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ৮টি গুপ্ত ক্ষমতা, যেগুলো সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষকে অন্যান্য রাশি বা লগ্ন থেকে সার্বিকভাবে পৃথক করে। কি এই ৮টি গুপ্ত ক্ষমতা রয়েছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, দেখুন, কর্কট রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের চতুর্থ ভাব এবং অধিকর্তা গ্রহ চন্দ্র এবং জলতত্ত্বের রাশি, তাই আপনাদের মধ্যে এটা পরিবার কেন্দ্রিক ব্যাপার, মায়ের সঙ্গে সার্বিক একটা বন্ডিং, একটু ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপার চন্দ্র থেকে আসছে। চতুর্থ ভাব হওয়ার জন্য সবসময় পরিবার কেন্দ্রিক একটা মেন্টালিটি থাকবে, একটা পারিবারিক যে প্রোটেকশন সেই ব্যাপারটা আপনার মধ্যে থাকবে, এবং একটু জলতত্ত্বের হওয়ার জন্য মন সবসময় একটা উথাল পাথাল করে, এই ভালো তো এই খারাপ, এবং অত্যন্ত অ্যাডজাস্টেবল ক্ষমতা রয়েছে। এই ব্যাপারগুলো কর্কট রাশি বা লগ্নের মধ্যে আমরা সার্বিকভাবে দেখতে পাবো। প্রথমেই বলবো, দেখুন, সমস্ত কর্কট রাশি বা লগ্নের মধ্যে আমরা যদি সার্বিক ক্ষমতাগুলোকে একত্রিত করে এক জায়গায় নিয়ে আসি, তাহলে প্রথমে যে ক্ষমতার কথা বলবো, আপনাদের মধ্যে রয়েছে একটা অনুভব করার অদ্ভুত ক্ষমতা বা গভীর অন্তর্দৃষ্টি। আপনারা খুব সহজেই যে কোনো ব্যাপার বা যে কোনো ঘটনা বা যে কোনো মানুষকে খুব সহজেই অনুভব করতে পারেন, এবং আপনাদের মধ্যে মানুষ চেনার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। কোন মানুষটা কেমন, কি ধরনের সে ভাবে, এই যে ব্যাপারটা কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এক অদ্ভুত মানুষ চেনার ক্ষমতা রয়েছে। হিউম্যান রিড করার যে ক্ষমতা, তা কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে। এটা অত্যন্ত বুদ্ধিমান হয়, অত্যন্ত ইমোশনাল হয়, এবং আপনারা গভীরভাবে যে কোনো বিষয় বা যে কোনো ব্যাপারকে অনুভব করতে পারেন। তার জন্য মানুষ চেনার এক অদ্ভুত ক্ষমতা কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। নাম্বার 2 যেটা বলবো, সেটা হচ্ছে আপনাদের মধ্যে রয়েছে একটা আবেগ নিয়ন্ত্রণের অদ্ভুত ক্ষমতা। আপনাদের খুব নীরব একটা শক্তি রয়েছে। আপনি আপনার নিজের আবেগকে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারেন, বা আপনারা গোপন রাখতে পারেন, চট করে দেখান না আপনাদের আবেগটাকে, লুকিয়ে রাখেন সেই জায়গাটা। এই আবেগ নিয়ন্ত্রণের এক অদ্ভুত ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। তাই আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা জীবনে অনেক বাস্তব সিদ্ধান্ত নিতে পারেন, আর্থিক দিক থেকে বা জীবনে ব্যবসায়িক দিক থেকে বা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা যেহেতু ইমোশন বা আবেগকে নিয়ন্ত্রণ করেন, তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। নীরবে আপনারা অনেক জীবনের অনেক কষ্টকে লুকিয়ে রাখেন, চট করে লোকের কাছে ধরা দেন না। বাইরে একটা হাসি খুশি ভাব রাখলেও নিজেরা কিন্তু অনেক কষ্ট, দুঃখ, লড়াই, যন্ত্রণাকে আপনারা বুকের মধ্যে লুকিয়ে রাখেন। আপনারা মন থেকে অনেক কষ্ট পেলেও সেই কষ্টকে কখনো বাইরে প্রকাশ করেন না। আপনাদের জীবনে যে কত দুঃখ রয়েছে সেটা কিন্তু কখনো দেখান না। আপনারা মাঝে মাঝেই একটুতেই আপনাদের চোখের জল পড়ে, কিন্তু এই চোখের জল থাকলেও আপনাদের মধ্যে তার মধ্যে যেটা লুকানো শক্তি রয়েছে, সেই শক্তিকে কিন্তু অনেকে ফিল করতে পারে না। চাঁদের কোণার মতো আপনাদের মুড কিন্তু সুইং করে, এই ভালো এই খারাপ, এই মুহূর্তে আপনারা ভালো, পরের মুহূর্তে আপনারা খুব খারাপ হয়ে পড়েন। মন মানসিকতার মধ্যে একটা দোলাচল চলে, অস্থিরতা চলে। মানুষের মনের ভাষাকে আপনি ফিল করতে পারেন। কোনো মানুষ কিছু না বললেও যাকে আপনি ভালোবাসেন সে কি বলতে চায় সেটা আপনি ফিল করতে পারেন। অতীত থেকে আপনারা খুব ভালো ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। একটা চতুর্থ ভাব হওয়ার জন্য এবং চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য, যেহেতু বৃহস্পতি এই রাশিতে বা লগ্নেতে উচ্চস্থ থাকে, তাই আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। অনেক বড় বড় মানুষ, ভালো মানুষের একটা কানেকশন, ভালো ভালো মানুষের থেকে কিছু লাভ, কিছু যোগাযোগ আপনাদের জীবনে আসে। পরিবার বা নিজের মানুষদের জন্য আপনি সর্বদা সুরক্ষা প্রদান করে। নিজের মা, পরিবার, নিজের লাইফ পার্টনার, নিজের ভালোবাসার মানুষ, সবাইকে কিন্তু আপনারা সবসময় একটা প্রোটেক্ট করার চেষ্টা করেন, এবং অন্যদিক থেকে পরিবার এবং সম্পর্কের প্রতি একটা আপনারা গভীর বন্ধন তৈরি করতে জানেন। যেই সম্পর্কের মধ্যে জড়ান, চট করে জড়ান না, কিন্তু যেই সম্পর্কের মধ্যে জড়ান সেটাকে একটা গভীর বন্ধন হয়, এবং বন্ধন অত্যন্ত দৃঢ় হয়। আপনারা জীবনে শতবার ব্যর্থ হলেও সেই ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর একটা ক্ষমতা রাখেন। আপনাদের মধ্যে একটা অ্যাডজাস্টেবল ক্ষমতা রয়েছে। চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে কল্পনা শক্তি, আর্টিস্টিক মেন্টালিটি, ক্রিয়েটিভ মাইন্ড বা ইমাজিনেশন পাওয়ার। তাই যে কোনো রকমের ক্রিয়েটিভ লাইনে, কোন দিক থেকে, সেটা গান হোক, ছবি আঁকা হোক, অভিনয় হোক, লেখা হোক, বিভিন্ন ক্রিয়েটিভ লাইনে আপনি যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করতে পারেন।
কারণ আপনাদের মধ্যে এই কল্পনার দুনিয়ায় এক গভীর আকর্ষণ আপনারা রয়েছে। তা এই আকর্ষণকে কাজে লাগিয়ে আপনারা জীবনে এই সমস্ত আর্টিস্টিক কাজে জীবনে বিশেষভাবে সাফল্য লাভ করতে পারেন। কেননা চন্দ্র মানেই হচ্ছে অনেকটা মনের কারক গ্রহ, চন্দ্র মানে আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্টের কারক গ্রহ, চন্দ্র মানে আমাদের স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। তাই আপনারা যেমন মানুষের মনের গভীরে প্রবেশ করতে পারেন খুব সহজেই, তেমন কিন্তু কল্পনার দুনিয়ায় যেখানে প্রকৃতভাবে কোনো লেখালেখি, অভিনয়, নাট্য জগৎ, এই বিভিন্ন জায়গায় আপনারা খুব কল্পনার জগতে বা আর্টিস্টিক লাইনে খুব সহজেই উন্নতি করতে পারেন। আপনাদের মধ্যে একটা গভীর এমপ্যাথি রয়েছে, গভীর সহানুভূতি রয়েছে এবং মানুষের দুঃখ কষ্টকে খুব সহজে নিরাময় করতে পারেন। একটা হিলিং পাওয়ার রয়েছে, মানুষকে সর্বদা মোটিভেট করতে পারেন। মানুষকে কি বললে আলটিমেটলি তার জীবনে সেই দুঃখ কষ্ট থেকে সরে আসতে পারবে, বা আপনি কিভাবে তাকে তার কষ্ট বা দুঃখকে লাঘব করতে পারবেন, এই ধরনের একটা মাতৃত্ব সুলভ ব্যবহার আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনারা সব ব্যাপারে মানুষের প্রতি একটা গভীর সহানুভূতি দেখান এবং আপনার কাছের মানুষ, বন্ধু বান্ধব যেই হোক, তাদের দুঃখ কষ্টকে সার্বিকভাবে নিবারণ করার চেষ্টা করেন। কর্কটের এই ক্ষমতার জন্য কর্কট অনেকের কাছে সমাদৃত হন। আপনাদের জীবনে বন্ধু বান্ধব ব্যাপারটা অনেক ক্রিয়েট করে, কিন্তু মুশকিল যেটা হয়, আপনারা অনেক সময় একটু হই হই করে থাকা, সবাইকে নিয়ে চলা, সবার সঙ্গে মিশতে গিয়ে অনেক সময় নিজের যে কাজটা সেটা অনেক ক্ষেত্রে হ্যাম্পার করে ফেলেন। এই জায়গাটা আপনাদের একটু বুঝতে হবে, নাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা একটা সবার সঙ্গে চলতে গিয়ে, সবার সঙ্গে রেয়াজও মেনটেন করতে গিয়ে আপনার যেটা খুব ইম্পর্টেন্ট সেই জায়গাটা বিভিন্নভাবে নেগলেক্ট করে ফেলেন। সেই জায়গাটা আপনাদের একটু দেখতে হবে। আপনাদের মধ্যে একটা অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতা রয়েছে, আপনারা খুব সহজেই অভিযোজন করতে পারেন, যে কোনো ব্যাপারের সাথে মানিয়ে নিতে পারেন, যে কোনো নতুন বিষয়কে শিখতে পারেন, নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। আপনাদের মধ্যে এই যে খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা, এই যে অ্যাডাপ্টেবিলিটি বা অভিযোজন করার ক্ষমতা আপনাদের মধ্যে অত্যন্ত প্রখর হয়। তাই আপনারা যে কোনো ধরনের পরিবেশ, যে কোনো ভিন্ন ধরনের মানুষ, ভিন্ন ধরনের পরিবেশে খুব সহজেই কিন্তু খাপ খাইয়ে চলতে পারেন, সেই ধরনের ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। অন্যদিক থেকে আপনাদের একটা আবেগী বুদ্ধিমত্তা রয়েছে। আপনাদের দেখে মনে হবে আপনারা খুব নরম, খুবই শান্ত, খুবইভাবে চঞ্চল, কিন্তু কখনো কখনো তো অত্যন্ত চঞ্চল, এমনিতে শান্ত বা কখনো কখনো অত্যন্ত চঞ্চল, কিন্তু আবার অ্যাকচুয়ালি আপনারা অত্যন্ত আবেগী হলেও আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আবেগী বুদ্ধি রয়েছে। আপনারা হই হই করে থাকলেও যখন যে কাজটা করতে হবে সেই জায়গায় আপনারা বুদ্ধি খাটিয়ে কিন্তু সেই কাজটা টেনে বার করে আনতে পারেন। খুব হয়তো বেশি পরিশ্রম করতে চান না, অস্থির হয়ে পড়েন মাঝে মাঝে, আপনাদের মন খুব চঞ্চল হয়ে পড়ে। চন্দ্রের প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনারা কোনো কাজে একটু লেট হলেই খুব অস্থির হয়ে পড়েন। আপনাদের দিনের থেকে রাত বেশি প্রিয় হয়, আপনারা মাকে খুব ভালোবাসেন, নিজের সুবিধা অসুবিধার কথাটা মাকে সবসময় প্রকাশ করার চেষ্টা করেন, কিন্তু আপনারা সবসময় একটা আবেগী বুদ্ধিমত্তা আপনাদের মধ্যে রয়েছে। আপনাদের মধ্যে একটা আত্মরক্ষার অদ্ভুত ক্ষমতা রয়েছে। আপনারা নিজের দোষকে খুব বুদ্ধি করে পরের উপর ঠিক চালিয়ে দিতে পারেন, এবং কিভাবে অর্থ ইনকাম করতে হবে সেই অর্থ ইনকাম বা পরিবারকে প্রোটেক্ট করা, পরিবারের মেম্বারকে ধরে রাখা, তাদের সার্বিক উন্নতি করার জন্য আপনার একটা চেষ্টা কিন্তু কর্কট রাশির মধ্যে আমরা দেখতে পাবো। অন্যদিক থেকে কর্কট রাশি কাউকে কিন্তু ভুলতে পারে না, বিশেষ করে তারা মানুষকে নয়, অনুভূতিকে খুব ভালোবাসে। এবং আপনারা যদি মনে করেন জীবনে কিছু করবেন, বড় হবেন, তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিশ্রম করতে জানেন। এমনিতে খাটতে পারেন না, কিন্তু কোনো লক্ষ্য যদি আপনি পেয়ে যান একবার যে এখানে এইভাবে খাটতে হবে, তাহলে আপনার জীবনে প্রচুর পরিশ্রম করতে পারেন। ঠিক আছে, এমনিতে কিন্তু আপনারা অলস, একটু ক্যাজুয়ালভাবে থাকেন, ক্যাজুয়ালভাবে চলেন, ঠিক আছে, কিন্তু যেটা নিয়ে বলেন, যেটা নিয়ে ভাবেন, সেখান থেকে চট করে সরতে পারেন না। সেখানে যেহেতু আপনাদের প্রতীক সিম্বল হচ্ছে কাঁকড়া, তাই আপনারা যেটা ভাববেন, যেটা বলবেন, তার মধ্যে দীর্ঘক্ষণ আবদ্ধ হয়ে থাকেন, চট করে কোনো বিষয় বা কোনো ব্যাপারকে ছাড়তে পারেন না, তার মধ্যে ক্রমাগতভাবে ঘুরতে থাকেন, এই জায়গাটা রয়েছে। এবং আপনি রেগে গেলে মানুষকে খুব স্ট্রেট কাট কথা বলে ফেলেন, এবং সেখানে আপনি এমন কিছু মানুষকে কথা বলে ফেলেন, তার দুর্বলতার জায়গাগুলোকে মানুষকে খোঁচা মারেন, এই ধরনের একটা ব্যাপার রয়েছে। এবং আপনি খুব সুন্দরভাবে একটা পলিটিক্যাল মাইন্ড গেম খেলতে পারেন, মনে করলে আপনি আপনার শত্রুতা ব্যাপারটাকে খুব সহজে নির্মূল করতে পারেন। আপনারা অন্যান্য মানুষ, বৃশ্চিক হোক বা সিংহ হোক, এরা যেমন মানুষের সঙ্গে ডিরেক্টলি লড়াইয়ে জড়িয়ে পড়ে, কিন্তু কর্কট কিন্তু মেন্টালিটির দিক থেকে একটা লড়াই করে।
মানসিকভাবে মানুষকে কিন্তু পরাস্ত করার চেষ্টা করে, মানুষকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে, মানুষকে কিন্তু তাকে এমনভাবে মানসিকভাবে আক্রমণ করে যাতে শত্রু পরাস্ত হয়। এই ধরনের একটা মেন্টালিটি রয়েছে। তো কর্কট রাশি ম্যাক্সিমাম ক্ষেত্রে সব থেকে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে অস্থিরতা, অধৈর্য হয়ে যাওয়া, কোনো একটা কাজ দীর্ঘক্ষণ ধরে চলছে সেই কাজে থাকলে অস্থির হয়ে পড়া, বা জীবনের যেটা খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাটাকে মিস করে যাওয়া। এই জায়গাটার জন্য আপনাদের চন্দ্রের সঠিকভাবে প্রতিকার করা উচিত। তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থানকে ভালো থাকতে হবে। যদি কোনোভাবে মঙ্গল রাহুযুক্ত হয় বা শনিযুক্ত হয় বা মঙ্গল কেতুযুক্ত হয়, মঙ্গল নিচস্থ হয়ে যায় বা মঙ্গল কোনোভাবে অষ্টমভাবে চলে আসে, সেক্ষেত্রে মঙ্গলের সঠিকভাবে প্রতিকার করতে, কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ। তাই প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলে আপনার জীবনে অনেকটা সমস্যা কমবে। আপনাদের মধ্যে একটু উড়ে উড়ে যাওয়ার যে ভাবটা সেটা কিন্তু অনেকটা স্টেবল হবে। ঠিক আছে, এই অস্থিরতার যে ভাবটা যদি মনে করেন যে নিজে থেকে যে আপনি ঠিক করবেন কাজটা একদম প্র্যাকটিক্যালি ভাবে বা একটা ডিসিপ্লিন ভাবে আপনি সেটাকে শেষ করবেন, তাহলে করতে পারেন। কিন্তু অনেক সময় আপনাদের মধ্যে অত্যন্ত অধৈর্য ভাব ক্রিয়েট করে, আপনি সবকিছু জেনেও কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করে ফেলেন, অস্থির হয়ে পড়েন, তার জন্য আপনার জীবনে অনেক সময় সাফল্য অধরা হয়ে যায়। তো এই জন্য কিন্তু আপনাকে একটু শান্ত হতে হবে, ধীর স্থির হতে হবে। ঠিক আছে, নিজের যে জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই জায়গায় ভাবতে হবে। লোক নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে বেশি হই হই না করে নিজের জায়গাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক সমস্যা কাটাতে পারবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এই গ্রহগুলো সব থেকে শুভ হয়। এবং যদি কোনোভাবে চন্দ্র ডিস্টার্ব থাকে, মানসিকভাবে আপনারা খুব অস্থির হয়ে পড়েন। বৃহস্পতিদেব ডিস্টার্ব থাকলে তাহলে কিন্তু আপনাদের মধ্যে রিজিড ব্যাপারের অভাব হয়, আপনারা চট করে কথা শুনতে চান না, ভাগ্যের দিক থেকে অনেক সময় একটা বিড়ম্বনার মধ্যে আসে। ঠিক আছে, এই ব্যাপারটা রয়েছে। অন্য দিক থেকে আপনাদের মঙ্গল হচ্ছে আপনাদের রাজযোগকারী গ্রহ, কর্মপতি এবং পঞ্চমপতি, তাই পড়াশোনা, প্রেম, ভালোবাসা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন এবং কর্মের জায়গা বিশেষভাবে প্রভাবিত করে। তাই আপনার বাচ্চাটে মঙ্গলের অবস্থানকে যদি স্ট্রং করতে পারেন, তাহলে কর্মের দিক থেকে, আপনার জীবনে প্রেমের দিক থেকে, সম্পর্কের দিক থেকে, সন্তানের দিক থেকে, আপনার জীবনে ক্রিয়েটিভ লাইনে উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে। তাই অবশ্যই মঙ্গলের জায়গাটাকে ঠিক করার জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন। প্রতি সোমবার আপনারা অবশ্যই চন্দ্রের জন্য আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন। এবং বৃহস্পতিদেবের জন্য সিট্রিনের ব্রেসলেট বা ইয়েলো টোপাজের আংটি আপনারা পড়তে পারেন, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতিকে অনেকটা স্ট্রং করা যেতে পারে। তবে অবশ্যই বাচ্চাটকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু প্রতিকার প্রতিবিধান করা উচিত। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেকটা সমস্যা কাটিয়ে দেওয়া যেতে পারে। তবে অবশ্যই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে যোগব্যায়াম, মেডিটেশন, প্রাণায়াম করবেন। একটু নিজেরা স্ট্রং থাকার চেষ্টা করুন। যে কাজটা করছেন সেটাকে যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে সেই কাজটাকে চট করে ছাড়বেন না, কারণ আপনাদের মধ্যে অনেক কিছু ক্ষমতা রয়েছে। বুদ্ধিমান, একটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি, মানুষের সঙ্গে কমিউনিকেট করার এক ক্ষমতা, ঠিক আছে, সিচুয়েশনকে বোঝার ক্ষমতা, যে কোনো ব্যাপারকে বুঝিয়ে সেই ব্যাপারটাকে সুন্দরভাবে গুছিয়ে মানুষের কাছে রিপ্রেজেন্ট করার ক্ষমতা, অনেক অনেক ভালো ভালো ক্ষমতা রয়েছে। কিন্তু আপনার অনেক সময় অস্থির হয়ে থাকার জন্য, সব সময় একটা হই হই করার জন্য, সব সময় একটা মানুষের সঙ্গে বেশি কোলাবোরেশন মেনটেন করার জন্য আপনারা প্রকৃত জায়গাগুলো অনেক সময় কিন্তু মিস করে যান, যেগুলো আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা যেন কোথাও হারিয়ে যান। এবং অনেক সময় আপনারা খুব বেশি অ্যাডজাস্ট করতে যান কখনো কখনো, যে অ্যাডজাস্টমেন্টের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। সেই সংক্রান্ত অ্যাডজাস্ট করতে করতে অনেক সময় আপনি আপনার নিজের নিজস্বতা বা নিজস্ব সত্তাকে অনেক সময় হারিয়ে ফেলেন। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আপনাদের একটু দেখতে হবে। এবং আপনারা অনেক সময় অস্থির হয়ে গিয়ে, খিটখিটে হয়ে গিয়ে, ঠিক আছে, অনেক সময় সমস্যার মধ্যে পড়েন। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গল খুব ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু মেয়েদের ক্ষেত্রে গাইনোকল প্রবলেম, বিবাহিত জীবনের সমস্যা, ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা, এগুলো ক্রিয়েট করতে পারে। তাই মঙ্গলের অবস্থানকে আগে ভালোভাবে চেক করুন যে মঙ্গল কতটা ভালো রয়েছে, তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক ভালো থাকতে পারবেন, অনেক কিছু সমস্যাকে জীবনে থেকে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো, কতটা ভালো লাগলো আপনাদের, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।